আজ বোনের মেহেন্দি অনুষ্ঠান আর জল ভরা দুটো একসাথে রয়েছে। তো চলে এসেছি দেখো কাকুর বাড়িতে। এখানে এখন আমরা সকলে মিলে জল ভরতে যাব। তো সকলেই রেডি। আমি কিন্তু আমার সাজটা এখনও পর্যন্ত তোমাদেরকে দেখাইনি, একেবারে বাইরে গিয়ে দেখাবো। তো চলো জল ভরতে যাই। এই যে আমি দেখো সাজ দিয়েছি, কেমন হয়েছে আমার সাজটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও। এই ড্রেসটা আমি অনলাইন থেকে পারচেস করেছি আর সেজেছি নিজেই, কারণ আমি নিজে সাজতেই বেশি ভালোবাসি। তো চলে এসেছি এখানে জল ভরার জন্য। এই দেখো আমার সাজটা তোমাদেরকে এবার সামনে থেকে দেখাচ্ছি। তো আমাদের যা যা করার ছিল সব করে নিয়েছি। তো মায়ের মন্দিরে এসেছিলাম, তো এখানে মাকে প্রণাম করলাম। অনেক দিন পরে কিন্তু আমি এরকম মন্দিরে এসেছি, মানে ওয়েস্ট বেঙ্গলে। কর্ণাটকে তো যাই, তবে এখানে অনেক দিন পরে এলাম। তো খুব ভালো লাগছিল, অনেকক্ষণ আমি বসেও ছিলাম যতক্ষণ পর্যন্ত এখানে যা যা করার হচ্ছিল। তো আমি একটুখানি বসেছিলাম। তো আমাদের হয়ে গেছে কাজ, তো এখন আমরা ঘরে ফিরে যাচ্ছি। ঘর বলতে আমরা যেখানে মেহেন্দি সেরিমনি অনুষ্ঠানটা হবে সেখানেই যাব। তো চলো বন্ধুরা, এখানে দেখো মা কালীর মন্দিরে আমার দিদি বরণ করেছে যাওয়ার সময়। আবার আমিও করেছিলাম, কুলো ধরেছিলাম, আমার পিসিও ধরেছিল, সবাই এক এক করে করেছি মাকে বরণ। খুব ভালো লাগছিল, এত আনন্দ হচ্ছিল মনে যে কি বলবো। তো দিদি থেকে চেয়ে নিয়ে কুলোটা দেখো মাকে বরণ করলাম। তো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আমার কিন্তু ভীষণ আনন্দ হচ্ছিল মনে, অনেক দিন পরে আসলে বিয়ে বাড়িতে এসেছি, তো সেজন্যই হয়তো খুব ভালো লাগছিল। আসলে নিজের বিয়েতে যেভাবে মজা করা যায় না, অন্য কারোর বিয়েতে কিন্তু খুব মজা করা যায়। তো দেখো এটা হলো পিসি, তোমরা তো সকলেই চেনো পিসিকে, এর আগেও তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স তারা তো ওনাকে দেখেছই, তো চেনো অনেকেই। তো দেখো এখানে আমার পিসি কিন্তু অনেকগুলো ফটো তুলেছে, ভিডিও শ্যুট করেছে, খুব ভালো লাগছিল। দেখো আমার তো ভীষণ আনন্দ হচ্ছিলো, আর বাজনার এতটাই আওয়াজ ছিল যার জন্য আমি সাউন্ডটা একটুখানি কমিয়ে ভয়েস ওভার করে ভিডিওটা করেছি। তো এখানে দেখো কলসিতে জল ভরা হচ্ছে। আবার কি আমাদের জল ভরা অনুষ্ঠান সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাব মেহেন্দি সেরিমনি যেখানে হচ্ছে সেখানে। সেটা হলো হোটেল সেন্ট্রাল প্লাজায় হচ্ছে, তো সেখানেই যাব আমরা। তো যাওয়ার আগে হানির বাবার সাথে অনেকগুলো ফটো শ্যুট করেছি, হানির সাথেও শ্যুট করেছি। হানি তো ইদানিং ফটো তুলতেই চায় না, তো ওকে জোর করেই বসালাম, কারণ সবাই যখন রেডি হয়েছি তখন তো ফটো তুলতে হয়। এই যে আমার দিদির ছেলে আমার বরের পাশে বসে রয়েছে, ও তো এত শান্ত যে কথাই বলে না, খুব শান্ত, কথা খুব কম বলে। আগে চঞ্চল ছিল, এখন পুরো চেঞ্জ হয়ে গেছে, বড় হয়ে গেছে যে। তো দেখো আমার চুলটা কিন্তু আমি বাড়িতে কাল করেছিলাম। তো সবাই কিন্তু এই সময় চলে এসেছে, সব আত্মীয় স্বজনরা। তো সবার সাথে কথা বলতে বলতে পুরো ব্যস্ত হয়ে পড়েছিলাম, মাঝখানে আবার ভিডিও করা হয়নি, এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো দেখো এখানে সবাই নিজের কাজে ব্যস্ত রয়েছে। তো এখন পিসির সাথে অনেকগুলো ফটো ভিডিও শ্যুট করেছি। পিসি মানে এতটাই কাজে ব্যস্ত ছিল বিয়ের কাজে যে ওর সাথে ফটোই শ্যুট করা হচ্ছিল না। তো চলো এখন আমরা ফিরে যাব হোটেলে।
এই যে শিলিগুড়ির ফেমাস হোটেলে চলে এসেছি, হোটেল সেন্ট্রাল প্লাজা। এখানে কিন্তু বিয়ে, অন্নপ্রাশন, প্রচুর অকেশন হয়, সব কিছু এখানে। খুব ভালো হোটেল। তো চলো লিফটে করে আমরা উপরে উঠে যাচ্ছি। সবাই কিন্তু এখানে ভিডিও শ্যুট করতেই ব্যস্ত আর ফটো তুলতেও ব্যস্ত। তো সবাই সবার মতো ফটো তুলছে। তো একেবারে ওপরে যখন প্রোগ্রাম হচ্ছিল ছাদে, তো সেখানেই চলে এসেছি। দেখো তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি কত সুন্দর করে। দেখো মেহেন্দি সেরিমনির জন্য সাজানো হয়েছে ভেতরটা। ভেতরে কিন্তু যেমন নাচ গানেরও ব্যবস্থা হয়েছে। দেখো কোণে বসে রয়েছে, মানে আমার কাকাতো বোন। দেখো ওকে কি সুন্দর লাগছে দেখতে, পুরো পরীর মতো। তো দেখো কি সুন্দর লেহেঙ্গা পরেছে। ওর এখন মেহেন্দি চলছে, মানে পরানো। তো এখানে আমরাও কিন্তু মেহেন্দি পরতে পারবো, সেরকম ব্যবস্থা করা হয়েছে। তো ওকে ভালো করে দেখালাম, খুব মিষ্টি লাগছে, সুন্দর লাগছে। তো এখানে সবাই মেহেন্দি পরছে। আমি যেহেতু হাতের ওপরে পরে নিয়েছিলাম মেহেন্দি, তো আমি আবার বললাম যে হাতের ওপরে তো আর হবে না, হিজিবিজি হয়ে যাবে ওখানে কিছু করলে, তো নিচে পরিয়ে দাও। তো দেখো হাতে তলায় পরাচ্ছে, কত সুন্দর। আর খুব কম সময়ের মধ্যে ওরা এত সুন্দর মেহেন্দি পরায় না, যে বেশি সময়ই লাগে না দেখলাম। আর খুব তাড়াতাড়ি পরিয়ে দিচ্ছিল। তো এক হাত কমপ্লিট হতেই আবার আরেক হাতে পরিয়ে দিয়েছে, মানে 10 মিনিটের মধ্যে এক একটা হাত হয়ে যাচ্ছে। এজন্যই হয়তো সবাই এত তাড়াতাড়ি পরে ফেলতে পারছে। আমি প্রথমে বসেছি পড়ার জন্য, তারপরে বসেছে আমার বোন। তো খুব আনন্দ হচ্ছিল বন্ধুরা। আমি তো এখানে অনেক ফটো আর ভিডিও শ্যুট করেছি। রিলস করার মতো সময় পাইনি, কারণ রিলস করার মতো সময় এখানে ছিল না, এতটাই ব্যস্ত ছিলাম। আর প্রচণ্ড খিদেও পেয়ে গিয়েছিলো। তো বলছিলাম মেকআপ আর্টিস্টকে যে আমার হাতে মেহেন্দিটা একটু তাড়াতাড়ি করে পরাতে, কারণ আর ঠান্ডাও লাগছিলো। আমার জামাটা ভেলভেটের ছিল, যার জন্য অতটা মানে লাগছিল না অতটা। তো দেখো মেহেন্দি পরিয়েছি কি সুন্দর করে, দুটো হাতই কত সুন্দর লাগছে, কত কম সময়ের মধ্যে পরিয়ে দিল। আমি বলেছিলাম একদম হিজিবিজি পরাতে না, পরে যখন কেমন যেন মেহেন্দিটা এসে হয়ে যায় না, তখন ভালো লাগে না। তো দেখো আমার খুব ভালো লাগছিল। তো অনেক ফটো ভিডিও শ্যুট করলাম। আমার বর তো পুরো ভিডিও করে দিয়েছে। আর এদিকে তো পুরো নাচ গানের ব্যবস্থা করা হয়েছে। কনের যেহেতু 2 হাতে পুরো ভর্তি করে কনুই অবধি পরাবে, তো মেহেন্দি, তো অনেকটাই সময় লাগবে। তো আমরা তো বসেছিলাম, আর মেহেন্দি যতক্ষণ না শুকাচ্ছে বসেছিলাম। মেহেন্দি শুকাতেই একেবারে কফির অর্ডার করে দিয়েছি। তো এই সাইডে দেখো এটা হলো আমার ভাই। ভাই গল্প করছিল। ভাই যেহেতু চাকরি করে ব্যাংকে, তো ওর তো ছুটি পাওয়াই মুশকিল হয়ে যায়। ছুটি বিয়ের দিনই পেয়েছে, তো চলে এসেছে। আর এইদিকে দেখো কি সুন্দর দেওয়া হচ্ছে একেবারে চিকেন পকোড়া। এটা আমার পিসির মেয়ে, কিন্তু ও কিন্তু দারুণ সুন্দর নাচ করে। আজকে আবার ও মেহেন্দি সেরিমনিতে নাচ করবে, এরকমটাই ঠিক হয়েছে। হ্যাঁ দেখো কত সুন্দর লাগছে। সব তো বিউটি পার্লার থেকে সাজা, দারুণ লাগছে সবাইকে। আর দেখো আমার সাজটা একটুখানি বরের সাথে গল্প করতে করতে, ভাই তো পুরো লজ্জা পায়, ফটোই তুলতে চায় না। কি বলবো, আর আমার হাসিও পাচ্ছে। তো বরের সাথেই তুললাম অনেকগুলো ফটো ভিডিও। তো দেখো এখানে কিন্তু নাচ অনুষ্ঠান শুরু হয়ে গেছে। এখানে সবাই নাচ করছে। আমি যেহেতু পুরো নাচের গানটা দিতে পারবো না, সেজন্য একটু কেটে কেটে দিয়েছি। কিছু মনে করো না, নাহলে কপিরাইট ক্লেম চলে আসবে। অনেকক্ষণ নাচের অনুষ্ঠান দেখার পরে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কারণ রাতও হয়ে গেছে। খাওয়া দাওয়া করে এখন বাড়ি ফেরার পালা হবে। তো তাড়াতাড়ি খাওয়া নিয়ে নিয়েছি। ফ্রাইড রাইস, চিকেন, পনির, প্রচুর আইটেম হয়েছিল, সাথে মিষ্টি, প্রচুর কিছু। এগুলো তো এত কিছু ভিডিওতে তুলে ধরা যায় না। তো দেখো যতটা পেরেছি একটুখানি ভিডিও করে নিয়েছি। তো চলো এখন খেতে বসে যাব। মেয়েকে প্রথমে খাইয়ে দিতে হবে, তারপরেই আমার খাওয়া হবে। তো দুজনে এক জায়গায় বসে পড়েছে। হানির বাবা প্রথমে ছিল না, ওর নাচ ওখানে হচ্ছিলো, তো দেখছিল। তো পরে চলে এসেছে দেখলাম। তো দেখো সবাই মিলে বসে পড়েছি। তাড়াতাড়ি চলো খাওয়া দাওয়া করে নিই।
তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নাচ গান করে আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। এখন সকলেই বাড়ি ফিরে যাব, কারণ এখন কটা বাজে বলো তো, রাত প্রায় 2টোর কাছাকাছি। তো চলো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্টস করে কিন্তু অবশ্যই আমার পাশে থাকবে। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই, গুড নাইট।